বিরতির পর এবার নজর রাখবো ভাঙড় আবারও উত্তপ্ত হয়েছে। ভোট এসেছে আর ভোট আসতেই ভাঙড় উত্তপ্ত হওয়ার ঘটনা। আইএসএফ এর প্রচার চলছিল আর সেই প্রচারে হামলার অভিযোগ উঠে আসছে। ঠিক কি ঘটেছে গোটা বিষয় জানতে চাইবো, তবে তার আগে দেখুন কিভাবে হামলার ঘটনা ভাঙড়ের আইএসএফ এর প্রচারে এই ঘটনা ঘটে। ভোট আসতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। আইএসএফ এর প্রচার চলছিল আর সেই প্রচার চলাকালীনই হামলার অভিযোগ এবং পুলিশ কর্মী পর্যন্ত নাকি জখম হয়েছে। আরো বিস্তারিত জানবো কল্যাণের কাছ থেকে। কল্যাণ, কি অবস্থা, ঠিক কি ঘটেছিল? পুলিশ কর্মী জখম হওয়ার ঘটনাও ঘটেছে। হ্যাঁ, একেবারেই সোনিয়া, জানিয়ে রাখি আজকে কিন্তু যে আইএসএফ প্রার্থী হচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্রের মেঘনাথ হালদার, তিনি ভোট প্রচার করছিলেন এই চন্দনেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালেরাইট এলাকায়। সেই সময় স্থানীয় যে তৃণমূল নেতা রয়েছে, অর্থাৎ এই চন্দনেশ্বর 1 নম্বর অঞ্চল সভাপতি আলাউদ্দিন মোল্লার ছেলে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে এই আইএসএফ এর প্রার্থী সহ যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থকরা ভোট প্রচারে উপস্থিত ছিল সেই সমস্ত আইএসএফ কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হয়েছে। অন্যদিকে যে আইএসএফ প্রার্থী ছিলেন মেঘনাথ হালদার, তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় যে প্রচার চলছিল আইএসএফ এর, সেই প্রচারে কিন্তু পুলিশ কর্মীরা উপস্থিত ছিল। যেহেতু চন্দনেশ্বর থানা এলাকায় এই প্রচার চলছিল, ফলে কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্মী এই প্রচারে ছিল, তাদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। গোটা ঘটনায় ইতিমধ্যে চন্দনেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ভোট আসতেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় আবারও। আমাদের প্রচার ছিল আজকের মাধবপুর এরিয়াটা ঘোরার। পুলিশ প্রশাসন যথেষ্টই ছিল আমাদের সঙ্গে। আমরা যখন ওই কলেরাইটের কাছে সেই সময় ওখানকার যে উপপ্রধান তার বাড়িটা পেরিয়ে এসছি, তার ছেলে একজন সে বাইকে প্রথম বলে গেল যে তোমরা এসেছো, তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি। পরক্ষণেই দেখা গেল বেশ কিছু লোক, অন্তত 25-30 জন লোক, তারা ওই লাঠি বাঁশ নিয়ে তেড়ে এলো, ইট ছুঁড়ছে, বাঁশ দিয়ে মারধর করছে। আমারও সেগুলো ঠেকাতে গিয়ে উনি বাঁশটা ধরে নিয়েছেন। গাড়ি ভাঙচুর হয়েছে, বেশ কয়েকজন পুলিশও তো আহত হয়েছে, পুলিশও আহত হয়েছে। আমি তো বাড়িও ছিলাম না, আমি সোনাপুরে ছিলাম। তো আমি এসে শুনলাম যে আমাদের পাড়ার কিছু মেয়েরা ওদেরকে জিজ্ঞেস করেছে যে আমরা তো গত বিধানসভায় ভোট দিলাম, তা তারপর তোমার সে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী কোথায়, তারা আবার ভোট নিতে এসছো, গ্রামটা অশান্তি করতে এসছো, আবার তোমরা চলে যাও। এই কথা বলার পরিপ্রেক্ষিতে আইএসএফের লোক সব ঝাঁপিয়ে পড়ে ওদের উপরে, এবং সেই সঙ্গে প্রার্থী নিজে এবং সাবুদ্দিন সিরাজি এরা ঝাঁপিয়ে পড়ে। আমাদের কয়েকজন কর্মীর আঘাত হয়েছে শুনলাম। তারপর পুলিশ এসে পুলিশের লাঠিচার্জ করে, তাতে আমাদের কতগুলো ছেলে আমাদের পাড়ার ইনজুরি হয়। না, ওটা যেটা বলছে ওটা সম্পূর্ণ মিথ্যে কথা। উনি পড়ে গেছে, উনি দেখবেন যদি আহত হয়, আমি দেখেছি ভিডিওটা, এরকম জায়গায় পুলিশে মারে, কেউ মারলে এরকম জায়গায় লাগবে। উনি যে মুখ ছুড়ে পড়ে গেছে তার ছাপ পুরো ওনার জামাতে আছে। ভোট গেল, তৃতীয় দফার ভোট গেল গতকালই, আর ভোটের পরই বেনিয়মের অভিযোগ উঠে আসছে। বেনিয়মের অভিযোগ মালদা উত্তরে স্ট্রং রুম পরিদর্শনে গিয়েছিলেন, আর পরিদর্শনে গিয়েই একেবারে ক্ষুব্ধ বিজেপি প্রার্থী। মালদা কলেজের ডিসিআরসিতেই এই বেনিয়মের অভিযোগ। গতকালকে রাত্রি 11টা, 12টা, 1টা, 2টো পর্যন্ত যে সমস্ত ইভিএম এসে গেছে, যে সমস্ত ইভিএম এখনো আসেনি, সেগুলো আসবে, একসাথে করবে। যদি কোনো অ্যাসেম্বলি না এসে থাকে, তাহলে কি অন্য অ্যাসেম্বলি ইনসিকিউর ভাবে থাকবে? কেন করেছে? আমি তার প্রতিবাদ করলাম, কথা বলেছি, কথা বলেছি, এখন বলতে সেল হবে। तो जहाँ जो असेंबली का पूरा ईवीएम आ गया, पूरा जमा हो गया, उसको सील करने में क्या दिक्कत है? कौन है बताइए, बुलाइए उनको। क्या है? कौन है? बुलाइए उनको, बुलाइए ना। ईवीएम आपसे मेरा कोई ऐसा नहीं है, मेरे आपसे झगड़ा करने का कोई मेरा इच्छा नहीं है, लेकिन मुझे बताइए जो 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 एलएसी का, जो हमारे एलएसी से ईवीएम आ चुका है, जो कंप्लीट हो गया, उसको क्यों नहीं सील करवाया? ये तो सिविल अथॉरिटी का है। कौन सिविल अथॉरिटी है? बुला लीजिए। সেবক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ বিজেপি প্রার্থী খগেন মুর্মু অভিযোগ করছেন যে স্ট্রং রুম সিল হয়নি। ঠিক কি ঘটেছে যে অভিযোগ তিনি করছেন?
একদমই দেখো সোনিয়া, স্ট্রং রুমের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। আজকে দুপুরে তিনি স্ট্রং রুম পরিদর্শনে যান মালদা কলেজ, যেখানে উত্তর মালদার বিভিন্ন বিধানসভার ব্যালটগুলি রাখা হচ্ছে, ইভিএম গুলি। তিনি অভিযোগ করছেন যে গতকাল রাতেই বিশেষ করে মালদায় গাজল, হবিবপুর এই সব এলাকার যে সমস্ত ব্যালট ইউনিট অর্থাৎ ইভিএম সেগুলি রাতেই চলে আসে স্ট্রং রুমে অর্থাৎ ডিসিআরসি সেন্টারে, কিন্তু তারপরেও আজ বেলা পর্যন্ত সেগুলিকে সিল করার ব্যবস্থা হয়নি। এ নিয়ে তিনি প্রশ্ন তুলছেন এবং তিনি বলছেন পুরোটাই অব্যবস্থা। মালদার জেলা শাসকের কাছেও তিনি এ নিয়ে অভিযোগ করেছেন এবং ইভিএম বদল পর্যন্ত হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সব মিলিয়ে এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। আর আজ দুপুরেই ওই স্ট্রং রুমে যান মালদহের উত্তর মালদহের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি বিজেপি প্রার্থী খগেন বাবুর যে এই অভিযোগ তাকে কোনো আমল দিতে চাননি, কিন্তু দুই পার্টির অভিযোগ পাল্টা অভিযোগ সব ঘিরে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় মালদহের স্ট্রং রুম চত্বরে। বেশ সেবা। ফোনে জেলা শাসককে নালিশ বিজেপি প্রার্থীর, আর অভিযোগ খারিজ করে দিয়েছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এখানকার যে আমাদের স্ট্রং রুম, রাত্রিতে 3টা বিধানসভা 43, 44 এবং 50 এই 3টা বিধানসভার পুরো ইভিএম এখানে আসার সত্ত্বেও রাত্রি 1টা 2টোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। সারা রাত আমার এখানে আমার ইলেকশন এজেন্ট ছিলেন, ওরা সিল করলো না কেন? তার মানে ওপেন রেখে দিল, এখনো পর্যন্ত হচ্ছে বাকিগুলো আসছে। তার মানে রাত্রি তো কোথায় ছিল ইভিএম? তার মানে এটা হচ্ছে ইভিএম চেঞ্জ করার একটা পলিসি আগের থেকে নিয়েছে ওরা, এটা ইন্টেনশনালি করছে। না না অবশ্যই বলবেন না, বলছি যে প্রশাসনকে ওনাকে জিজ্ঞাসা করুন না, উনি অভিযোগ করছেন ফালতু কথায় জবাব দিই না, মানে বদল ফালতু অশিক্ষিত কথা জবাব দিই না, আপনি প্রশাসনকে জিজ্ঞাসা করুন না। বলছি বদল করে দেওয়ার মতো রাতে কেন বলছেন? পিপল লাইক হিম দে ডোন্ট নো হাউ টু টক এন্ড হোয়াট টু টক অ্যাবাউট। আস্ক দিস ননসেন্স টু টক হোয়াটএভার বাকি হি ইজ গোইং অন। এতক্ষণে কি সিল হওয়া উচিত ছিল না? না, সিল করা নিয়ে উনি যেটা বলছেন যে বদল করে দেওয়ার মতো চক্রান্ত বা ষড়যন্ত্র, ইট ইজ নট মাই জব। সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে। কোথাও গিয়ে এই বৃষ্টিটা স্বস্তি দিয়েছে মানুষকে একটু। এবার নাকি সপ্তাহ জুড়ে স্বস্তির বৃষ্টি হতে চলেছে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে। আমরা নজর রাখার চেষ্টা করব। রনক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রনক, এই বৃষ্টি, আগের বৃষ্টিটাই দুদিনের বৃষ্টি মানুষকে অনেকটা স্বস্তি দিয়েছে, এবার সপ্তাহ জুড়ে বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে। একদমই আলিপুর আবহাওয়া দপ্তর আজ জানিয়ে দিল যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী 7 দিন 2 বঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামী 10ই মে অর্থাৎ শুক্রবার কমলা সতর্কতা রয়েছে দক্ষিণের বেশ কিছু জেলার ক্ষেত্রে। এর থেকে বাদ পড়েনি শহর কলকাতাও। যে তীব্র তাপপ্রবাহের ফেস কাটিয়ে প্রথম স্পেল কাটানোর পর যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত কিন্তু এখনও জারি থাকবে এবং আগামী 7 দিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও এই বৃষ্টিপাত হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আজ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং সঙ্গে প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টায় জোরো হাওয়া বইতে পারে। এছাড়াও যেটা বলছে হাওয়া অফিস যে এই যে বৃষ্টিপাত আগামী 7 দিন চলবে। রবিবারের পর থেকে কিছুটা ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে এবং বুধবারের পর থেকে কিন্তু প্রায় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে এবং আবার যে শুষ্ক আবহাওয়া, সেই আবহাওয়ার দেখা মিলবে। অর্থাৎ মে মাসের যে আগামী সপ্তাহ আসতে চলেছে, এই সপ্তাহ থেকে কিন্তু আবারও যে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে এবং গরমের যে তীব্রতা তা বৃদ্ধি পাবে। অর্থাৎ বুধবার পর্যন্ত স্বস্তির আবহাওয়া, সেই আবহাওয়া গোটা বঙ্গ জুড়ে জারি থাকবে এবং আগামী শুক্রবার কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে, কারণ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গায়। তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, ঝড় বৃষ্টির জেরেই তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে স্বাভাবিকভাবে। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই ইনক্লুডিং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটি, স্কোয়ালি উইন্ড অলসো সামটাইমস। ম্যাক্সিমাম টেম্পারেচারে কোনো বড় পরিবর্তন নেই সব জেলায়, সব ডিস্ট্রিক্ট। আজকে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40, কোথাও কোথাও 40 থেকে 50ও সম্ভাবনা আছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার সব জেলাতে।